হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। এনটিইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষার কিন্তু আর বেশ কিছুদিন বাকি নেই। মোটামুটি হাতে গোনার 50টা দিন মতো তোমার কাছে বাকি রয়েছে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। ফর্ম ফিল আপের প্রসেস চলছে, এর মধ্যেও কিন্তু পরীক্ষার ডেট কবে থেকে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছে। 20শে জুন তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং এক একজনের সাবজেক্টে এক এক দিন পরীক্ষা তোমাদের হবে। তো এরকম অবস্থায় যেখানে আর কটা দিন মাত্র বাকি রয়েছে, মোটামুটি হাতে 50টা দিন গোনা মতো বাকি, এই কটা দিনে সবার মাথায় একটা চিন্তা হয় যে যারা একটু পড়াশোনা করেছো তাদের চিন্তাটা এটা হয় কি যে স্যার এই 50টা দিনে এমন কিভাবে পড়াশোনা করব যাতে করে আমি যে আগাম অতীতে কয়েকটা দিন যে পড়াশোনা করেছি বা কয়েক মাস পড়াশোনা করেছি সেই পড়াশোনাটা আরো বেশি এফেক্টিভ হয় এবং আমার রেজাল্টটা যেন সিলেক্ট হয়ে যেতে পারে। এবং আরো একটা গ্রুপ অফ স্টুডেন্টস রয়েছে যারা হয়তো এই কটা দিন পড়াশোনা করেইনি, এই যে নোটিফিকেশনটা বেরোলো এরপর থেকে তারা পড়াশোনা শুরু করবে এবং তাদের মাথায় এখন এটাই চিন্তা করতে থাকে এই 50টা দিনে আমি কি আর কিছু বিশেষ কিছু করতে পারবো। এই দুটো শ্রেণীর মানুষদের জন্য বা দুটো শ্রেণীর স্টুডেন্টের জন্যই আজকের এই ভিডিওটা আমার করা, যে যাতে করে আমি এমন একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে আজকে বলবো যে স্ট্র্যাটেজিটা শুধুমাত্র যারা বহুদিন ধরে পড়ে আসছে তাদেরকে হেল্প করবে, শুধু তাই নয়, যারা এন্ড মোমেন্টে এখন থেকে পড়াশোনা শুরু করবে বলে চিন্তা ভাবনা করছো তাদেরকেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে, যাতে করে তোমরাও এই 50টা দিনে পড়াশোনা করে তোমরা জিরো থেকে হিরোতে পরিণত হতে পারো এবং তোমাদের যে টার্গেটেড এক্সাম এনটিইউজিসি নেট জুন 2026 এটাকে সিলেক্ট করে আগামী যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে সেগুলোই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা কথা মাথায় রেখে দিও, কারণ এখন কিন্তু আমাদের সরকার পরিবর্তন হয়ে গেছে। তো সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে, যে সমস্ত কলেজগুলোতে ভ্যাকেন্সি খালি রয়েছে, ভ্যাকেন্সি এখনো রয়েছে, জায়গা রয়েছে, শূন্যপদ রয়েছে, সেই সমস্তগুলো শূন্যপদগুলোকে পূরণ করার কাজ কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে বা শুরু হওয়ার প্রসেস কিন্তু কয়েক মাসের মধ্যে তুমি দেখতে পেয়ে যাবে। তাই এই মুহূর্তে তুমি যদি জুন এক্সামে ক্লিয়ার না করো, সামনে ডিসেম্বরে টার্গেট করো, তাহলে মাসে দেখবে জুনের পর ডিসেম্বরের মাঝখানেই হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তুমি কিন্তু তখন ফিল আপ করতে পারবে না, কারণ নেট না কোয়ালিফাই করলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, ইউজিসি নেট এক্সামটাকে জুনেই ক্লিয়ার করে নিতে হবে এবং তোমাকে টার্গেট করতে হবে জুনেই ক্লিয়ার করব, না হলে আর কোনোবার ক্লিয়ার হবে না আমার। ঠিক আছে, তাই জুনে যাতে এক্সাম ক্লিয়ার হয় তার জন্য বেস্ট স্ট্র্যাটেজি আমি তোমাকে আজকের ইউটিউব চ্যানেলে বলে দেবো, সেটা খুব ভালো করে শুনে নাও। প্রথম আমি তোমাদেরকে বলি, আমাদের ইউজিসি নেটের ক্ষেত্রে দুটো পেপার হয়, তোমাদের নিশ্চয়ই জানা। একটা পেপার 2 হয় যেটাকে সাবজেক্ট পেপার আমরা বলি, পেপার 2। আরেকটা হয় পেপার 1। আরেকটা হয় কি, আরেকটা হচ্ছে পেপার 1 যেটাকে আমরা জেনারেল পেপার বলি। ঠিক আছে, একটা হয় পেপার 2 আর একটা হচ্ছে পেপার 1। পেপার 2 মানে তোমার নিজের সাবজেক্ট, যেখানে গভীর কনসেপ্ট নির্ভর। মানে পেপার 2 যেটা থাকে সেখানে কিন্তু পুরোটাই তোমার কনসেপ্টের উপর বেস করে তোমাকে তৈরি করতে হবে। মানে পেপার 2 কে তুমি ওপর দিয়ে পড়ে চলে যাবে তারা কিন্তু হবে না, তোমাকে ডিপ ওখানে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কারণ পেপার 2 তে কিন্তু 100টা কোশ্চেন থাকে, সেই 100টা কোশ্চেনের মধ্যে তুমি যদি ক্লিয়ার করতে চাও অন্তত 65 থেকে 70টা কোশ্চেন মতো তোমাকে কিন্তু রাইট করতে হবেই, নাহলে কিন্তু সিলেক্ট তোমার হবে না। এবার অনেকেই পেপার 2টাকে রেডি করতে করতে সেইভাবে পেপার 2টা আমার নিজের সাবজেক্ট আমি পড়তে থাকি, আবার পেপার 1টা খুব একটা ফোকাস না করলেও চলবে। এই করতে গিয়ে পেপার 2তে তার হয়তো 65 থেকে 70টা নম্বর ঠিক হলো, কিন্তু পেপার 1টা কম হওয়ার জন্য তার সিলেকশন কিন্তু আটকে গেল। কারণ এটা তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার রেজাল্টটা কিন্তু পেপার 2 এবং পেপার 1 দুটোকে নিয়ে কিন্তু তোমার স্কোরটা তৈরি হয়। তাহলে পেপার 1 এর ক্ষেত্রে তুমি যদি জিআরএফ এ মেকআপ স্কোর করতে চাও, পেপার 1 এ মোটামুটি 50টা কোশ্চেনের মধ্যে 35 থেকে 40টা কোশ্চেন কিন্তু তোমাকে ওভারঅল রাইট করতেই হবে। কারণ এখন যা কম্পিটিশনের সময়, তুমি যদি পেপার 1 এ এর থেকে কম বেশি স্কোর করো তাহলে পেপার 2 তে তোমাকে আরো বেশি স্কোর করতে হবে, 80-র কাছাকাছি যেতে হবে, তবে এখানে একটু কম হলেও ম্যানেজ হবে। কিন্তু আমার যতদূর মনে হয় তুমি যদি দুটো জায়গাতেই সেফ থাকতে চাও, এখানে 70 মতো টার্গেট করো, এখানে 35 থেকে 40টা মতো কোশ্চেন টার্গেট করো, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে দুটো পরীক্ষা মানে দুটো পেপার নিয়ে তুমি মোটামুটি জিআরএফ এর কাছাকাছি পৌঁছাবে বা জিআরএফ তোমার হয়ে যাবে, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। নেক্সট ধরো তুমি যদি দেখো, এই সময় দু ধরনের মানসিকতার মাইন্ডসেট তৈরি হয়, একটা লুজার মাইন্ডসেট, একটা হচ্ছে উইনার মাইন্ডসেট। লুজার মাইন্ডসেট যারা থাকে, যারা মনে করে যে আমার আর কিছু হবে না, তারাই মনে করে কি আর তো 50 দিন বাকি, আমার দ্বারা আর কি, আমার দ্বারা আর হবে না, আমার বেসিক ক্লিয়ার নেই, পারিবারিক সমস্যা, সময়ের অভাব, এরকম ভাবে নিজেকে শুধুমাত্র দোষারোপ করতে থাকে। এটা শুধুমাত্র জুনের বলে নয়, আবার তুমি ডিসেম্বরে আসবে, ডিসেম্বরের পরীক্ষার যে নোটিফিকেশন বেরোবে সেম জিনিস আবার রিপিট হবে, মাঝখানে তারা আর পড়াশোনা করবে না।
তারা এটাই ভাবে আমার সময় নেই, আমার ফ্যামিলি প্রবলেম, এই কয়েকদিনে কি হবে, আমার বেসিক ক্লিয়ার নেই, এইগুলো তারা চিন্তা করে। কিন্তু যারা উইনার মাইন্ডসেট হয় তারা এই 50টা দিনকে কিভাবে দেখো, তারা ভাবে আমি মাস্টার্স করেছি, আমি এই সিলেবাস আয়ত্ত করতে সক্ষম। প্রথম তাদের এই মাইন্ডসেট তৈরি হয়, আমি একজন মাস্টার্স করা ছাত্রছাত্রী, আমি কেন ইউজিসি নেটের সিলেবাসটাকে আমি রপ্ত করতে পারবো না, এটা তার চিন্তা হয়। নেক্সট, সময় কম, তাই আমি শুধুমাত্র এক্সাম টার্গেট লিমিটেড কন্টেন্ট পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমার কাছে সময় নেই খুব একটা, আমার কাছে কম সময় কিন্তু আমাকে সিলেক্ট হতে হবে, তাহলে এক্সামে যতটুকু দরকার ততটুকুই আমাকে পড়াশোনা করতে হবে, এক্সট্রা ঘাটাঘাটি আমি এই মুহূর্তে করব না। এই যে নিজের যে লিমিটটা সেটা কিন্তু সেট করে নেয়। নেক্সট, প্রতিদিন ছোট ছোট স্টেপ নিয়ে আমি কি করব, কনসিস্টেন্সি ধরে রাখবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে পড়ো, অল্প পড়ো কিন্তু প্রতিদিন পড়ো, সেটা তোমাকে কিন্তু বিগ অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা উইনারের মাইন্ডসেট। তারা কিন্তু কখনো ভাববে না যে আমার কাছে কটা দিন আছে আমি কি করব। তাই যে ভুলগুলো জেআরএফ তোমাকে ফসকে দেয়, সব সময় যে জেআরএফ তোমাকে ফসকে দেয়, জেআরএফ পেতে পেতেও পাও না, সেগুলো কি, পেপার ওয়ানকে অবহেলা করা। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, পেপার ওয়ানকে তোমরা অবহেলা করো। পেপার ওয়ানকে তুমি ভাবো যে পেপার ওয়ান আমার তো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, 50টা কোশ্চেন আছে হয়ে যাবে, ওই করতে গিয়ে তোমার অবহেলা করার জন্য পেপার টুতে ভালো স্কোর করা সত্ত্বেও সিলেকশন কিন্তু হয় না। নেক্সট হচ্ছে কঠিন টপিক গুলোকে পুরোপুরি স্কিপ করে দেওয়া। এটা আমরা সচরাচর করেই থাকি, যেগুলো মনে হয় কঠিন, ভালো লাগছে না, আমরা সেগুলোকে স্কিপ করে দিই। তো এই জিনিসগুলো যদি তুমি করতে থাকো, নতুন থিওরি পড়া, রিভিশন না দেওয়া, এখন আমরা কি করি, এখন আমরা কন্টিনিউয়াসলি নতুন জিনিসগুলো পড়তে থাকছি, পুরোনো জিনিসগুলোকে রিভিশন না করে আমরা কি করছি, নতুন নতুন জিনিস আমরা পড়তে থাকছি। এটা সব থেকে বড় ভুল। প্রশ্ন প্র্যাকটিস না করে শুধু কন্টেন্ট জমানো, এটা আরো একটা বড় ভুল। এই যে আমাদের পেড ক্লাসে প্রচুর স্টুডেন্ট আছে, স্যার পিডিএফ কখন পাবো, পিডিএফ কখন পাবো। যারা সিলেক্ট হয় তারা পিডিএফ এর পেছনে দৌড়ায় না ভাই, তারা কি করে, যেটা পড়লাম সেটাকে বারবার বারবার প্র্যাকটিস করে। প্র্যাকটিস না করলে তুমি যতই পড়ো না কেন, তোমার কিন্তু সিলেকশন হবে না। নেক্সট, মক টেস্ট না দিয়ে আন্দাজে উত্তরের উপর নির্ভর করে থাকা। যে মক টেস্ট বারবার দিচ্ছি না, কিন্তু আমি ভাবছি এটা তুক্কা, এ এটা বি এটা সি, এরকম করলে কিন্তু তোমার সিলেকশন কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক আছে, তাই এই চিন্তা ভাবনাগুলো তোমাকে মাথা থেকে দূরে সরিয়ে দিতে হবে সবার আগে। তারপর তুমি দেখে নাও যে তোমার প্রায়োরিটি লিস্টটা কিরকম হবে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান ধরে নাও সেটা তোমার স্কোরকে বুস্ট করবে। পেপার ওয়ান একা কিন্তু তোমাকে জেআরএফ দেওয়াতে পারবে না, মাথায় রাখো। পেপার ওয়ান তোমাকে কি করবে, তোমাকে ধাক্কা দেবে, বুস্ট করবে। কিন্তু পেপার টু তোমাকে কি করবে, তোমার কোর সাবজেক্ট, সেই জায়গাটা তোমাকে মেন স্কোরটা তোমাকে করতে হবে। পেপার টু তোমাকে বুস্ট করবে, পেপার টু যেটা পেপার ওয়ান বুস্ট করলে, আর পেপার টু তোমাকে এগিয়ে দেবে। তার মানে তুমি যদি মনে করো যে পেপার টু শুধু পড়বো, পেপার ওয়ানের দরকার নেই, তাও হবে না। পেপার ওয়ান শুধু পড়বো, পেপার টু পড়বো না, তাও কিন্তু হবে না। দুটো জিনিসকেই তোমাকে প্যারালালি এগোতে হবে। নেক্সট, পেপার ওয়ানে আমি আগেই বললাম মোটামুটি 35 থেকে 40টা প্রশ্ন তোমাকে রাইট করতেই হবে, এটা মাথায় রেখে দাও। পেপার টু এর ক্ষেত্রে 65 থেকে 70টা কোশ্চেন তোমাকে মাথায় রাখতে হবে, মানে করতে হবে। পেপার ওয়ানের যে কোশ্চেন গুলো মোটামুটি অ্যানালিটিক্যাল এবং জেনারেল টাইপ কোশ্চেন আসে, তুমি দেখবে কিছু ম্যাথসের কোশ্চেন, ডিআই এর কোশ্চেন, লজিক্যাল রিজনিং, সেগুলো অ্যানালিটিক্যাল টাইপ। জেনারেল কোশ্চেন বলতে টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, হায়ার এডুকেশন, এগুলো থেকে জেনারেল টাইপের কোশ্চেন আসে। আর পেপার টু তে যে কোশ্চেন আসে সেগুলো থিওরিটিক্যাল এবং ডিপ কনসেপচুয়াল বেশ কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাই প্রতিদিন পেপার ওয়ানটার জন্য অন্তত 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করো, এবং পেপার টু কেও অন্তত 2 থেকে 3 ঘন্টা, বা তুমি করতে পারো পেপার ওয়ানকে 2 ঘন্টা, পেপার টু কে আরেকটু বেশি 4 ঘন্টা পড়াশোনা করো। মোটামুটি তুমি যদি প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করো দুটো পেপার মিলিয়ে, তাহলে কিন্তু তোমার জন্য মোর দ্যান এনাফ এই কটা দিন। প্রতিদিন 6 ঘন্টা করে পড়াশোনা, 2 ঘন্টা পেপার ওয়ান পড়ে নাও, 4 ঘন্টা পেপার টু পড়ে নাও। ঠিক আছে, নেক্সট তুমি দেখে নাও যে কোন কোন তুমি যদি যাও কোন কোন মেথডে গেলে তোমার রেজাল্ট ডিসকোয়ালিফাইড হতে পারে, কোন কোন মেথডে গেলে রেজাল্ট তোমার জেআরএফ তোমার হতে পারে। যদি তুমি একাধিক কোর্স সোর্স ও বই জমানো, মানে একাধিক সোর্স পড়ছো, আজকে এই বই, কালকে ওই বই, পরশুদিন ওই বই, হবে না। একটা বই চুজ করো এবং সেটাকে পয়েন্ট ওয়ান থেকে লাস্ট পয়েন্ট অব্দি ভালো করে পড়ে ফেলো এবং বারবার রিভাইজ করো। শুধুমাত্র ভিডিও দেখা প্র্যাকটিস না করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে শুধুমাত্র ভিডিও দেখে যাচ্ছ, এই আজ ওই ভিডিও, কালকে ওই স্যার কি বললো সেটা, কালকে ওই নোটিফিকেশন এলো সেটা, কালকে এই একটা কি বললো সেটা শুনি, এরকম বারবার এই জিনিস যদি তুমি করতে থাকো, তোমার সিলেকশন কিন্তু হবে না। নেক্সট, পরীক্ষার আগে প্যানিক করা, যেটা সব থেকে আগে তোমাকে বন্ধ করতে হবে। অনেকে সারা বছর পড়াশোনা করে, কিন্তু এই পরীক্ষার আগে প্যানিকের জন্য কি হয়, তার সম্পূর্ণ জিনিসগুলো বৃথা হয়ে যায়। ঠিক আছে, আর রেজাল্ট কি হয়ে যায়, রেজাল্ট হচ্ছে ডিসকোয়ালিফাই।
তাই তোমাকে কি করতে হবে, লিমিটেড সোর্স রাখো। তুমি যদি মনে করো ভাই সৌভিক স্যারকে আমি বিশ্বাস করছি, সৌভিক স্যার যা বলবে আমি তাই মেনে চলবো, চোখ বন্ধ করে আমি যেটুকুন বলবো সেটুকুনি মেনে পড়াশোনা করো, লিমিটেড সোর্স করো এবং বারবার পড়াশোনা করো, বারবার পড়ো, রিভিশন করো, দেখবে সেটা থেকেই তোমার সিলেকশন হয়ে যাবে। প্রতিদিন থিওরি এবং পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো। রিভিশনের লুপ ও মক টেস্ট মানে বারবার রিভিশন দাও। রিভিশনের লুপটা কিরকম হয় আমি তোমাদেরকে বলবো, মানে একটা সার্টেন টাইমের ওপর বেস করে তোমাকে রিভিশন করতে হবে। তুমি যদি দেখো যে কোনো টপিক আমার 7 দিন পর আমি ভুলে যাচ্ছি, তাহলে 7 দিন অন্তর অন্তর রিভিশন করো। কোনো টপিক কঠিন আমি 2 দিন পরই ভুলে যাচ্ছি, তাহলে সেই টপিকগুলোকে 2 দিন অন্তর অন্তর রিভিশন করো। যেরকম টপিক যেরকম ডিমান্ড করবে তোমাকে ঠিক সেইভাবে রিভিশন কিন্তু চালাতে হবে, তাহলেই কিন্তু তোমার স্বপ্ন যেটা জেআরএফ, সেই জেআরএফ কিন্তু তোমার কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি দেখে নাও যে মোটামুটি দ্য আয়রন রুটিন কিরকম হতে পারে। 2 ঘন্টা করে তুমি থিওরি পড়ো, প্রতিদিন 2 ঘন্টা করে থিওরি, মানে আমি পেপার 1 পেপার 2 মিলিয়ে বলছি। 1.5 ঘন্টা করে তুমি প্র্যাকটিস করো, 1 ঘন্টা করে তুমি রিভিশন করো, এবং তার ফলে তুমি জিআরএফ এর জন্য কি হবে, রেডি তোমার হয়ে যাবে। সকালবেলা মর্নিং টাইমটা তুমি কি করতে পারো, মর্নিং টাইমে 2 ঘন্টা ট্রান্সলেট সোর্স থেকে নতুন কনসেপ্ট ক্লিয়ার করো এবং শর্ট নোটস বানানো। এখনো যদি তোমার 2-1টা টপিক বাদ থাকে সেই টপিকগুলোকে কি করো, সেই টপিকগুলো থেকে তুমি নোটস কি করো, নোটসগুলোকে বানাতে থাকো। নোটসগুলো বানাও, ছোট ছোট নোটস বানাও, টুইস্ট টাইপের নোটস বানাও এবং সেখান থেকে তুমি পড়তে থাকো। 1.5 ঘন্টা কি করবে, 1.5 ঘন্টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুমি কি করবে, সলভ করবে। 1.5 ঘন্টা কি করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করবে। এবং 1 ঘন্টা কি হচ্ছে, সকালে নোটস রিভিশন এবং তোমার হচ্ছে যে কুইজ গুলো থাকবে, র্যান্ডম কুইজ, মক টেস্ট, সেগুলোকে তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এইটা তুমি সকালে, দুপুরে এবং রাত্রিরে যতদিন না এক্সাম আসছে ততদিন প্র্যাকটিস করতে থাকো। 2 ঘন্টা প্রথম সকালবেলা কি করবে, নতুন কিছু যদি কিছু টপিক বাদ থেকে থাকে সিলেবাসে সেগুলোকে পড়ে নিয়ে নোট বানিয়ে নাও, দিয়ে সেগুলোকে রিভিশন করো। 1.5 ঘন্টা কি করবে, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার লাগাও। আর ইভিনিং এ 1 ঘন্টা করে কি করবে, নোটস গুলোকে রিভিশন করো এবং মক টেস্ট দাও। ঠিক আছে, এবার হচ্ছে তোমার যে রিভিশন করার লুপটা যেটা আমি তোমাকে বলছিলাম সেটা দেখে নাও। ভুলে যাওয়ার আগে নোটসগুলোকে বারবার করে দেখা। কোনো টপিক যদি তুমি ভুলে যাও, সেই টপিকগুলোকে তুমি কি করবে, ভুলে যাওয়ার আগেই বারবার করে সেগুলোকে রিভিশন করতে থাকবে। ঠিক আছে, এই নির্দিষ্ট টপিকের উপর গত 5 থেকে 10 বছরের প্রশ্ন সলভ করা। তুমি দেখবে যে টপিকটা তুমি ভুলে যাচ্ছ তার উপর বেস করে তুমি গত 5 থেকে 10 বছরের কোশ্চেন পেপার কি করো, সলভ করো, পিওয়াইকিউ প্র্যাকটিস করতে থাকো। নেক্সট হচ্ছে পুরো টপিক মাত্র একটা পৃষ্ঠায় নোটস করো, খুব ইম্পর্টেন্ট। আমি পড়ানোর সময় ক্লাসে তোমাদের বলি, তুমি দেখবে একটা আমি হয়তো 10 পাতার একটা স্লাইড দিচ্ছি, সেই 10টা পাতাকে তোমাকে 1 পাতায় নিয়ে আসতে হবে এবং এটা তোমাকে নিজেকেই করতে হবে, তোমার কেউ করে দেবে না। কারণ তুমি কিভাবে বুঝছো সেটা তোমার উপর নির্ভর করছে, তোমার পাশের জন্য কিন্তু সেটা আলাদা। পাশের জনের নোটস আর তোমার নোটস কিন্তু কমপ্লিটলি আলাদা হবে, একই নোটস কিন্তু দুজনের হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, সিলেবাসের গভীরে গিয়ে মূল বিষয়গুলো বোঝা। বিশেষ করে পেপার 2 এবং পেপার 1-এরও কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাকে বুঝতে হবে, যেমন টিচিং, রিসার্চ, কমিউনিকেশন। না বুঝে কিন্তু এগুলোর উত্তর তুমি করে উঠতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখে নাও পেপার 1-এর সব থেকে ট্রেন্ডিং টপিক কোনগুলো। পেপার 1-এ যে টপিকগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে সেটা হচ্ছে লজিক্যাল এবং ম্যাথ, লজিক্যাল রিজনিং এবং ম্যাথ, যেখানে ফর্মুলা ট্রিক্সগুলো মোটামুটি যদি তুমি প্র্যাকটিস করে নাও তাহলে সব রাইট হবে। ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা কোশ্চেন আসবেই আসবে, তুমি যদি ভালো করে করো না 5-এ 5 রাইট করতে পারবে। টিচিং এবং রিসার্চের ক্ষেত্রে ব্লুমস ট্যাক্সোনমি, রিসার্চ স্টেপস আমি তোমাদের সব পড়িয়েছি ক্লাসে, এগুলো থেকে ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টের থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ন্যাশনাল এডুকেশন পলিসি, এগুলো ডিটেলসে আমি তোমাদেরকে পড়াবো, প্লাস পড়িয়েছি। এবং পেপার 1-এ কোন কোন টপিক তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো থেকে ক্লাসে আমি বলেছি মানে কোশ্চেন আসতে পারে, তার সম্পর্কে এক্সট্রা আমি একটা ভিডিও করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখে নাও, যে ইউজি তুমি এই চ্যানেলেরই যাও ভিডিও সেকশনে গিয়ে দেখবে পেপার 1-এর ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। আমি সেটা সেপারেট ভিডিও করে দিয়েছি যেগুলো ডিটেলস আমি বলেছি পেপার 1-এর কোন জায়গাগুলো থেকে এক্সামে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট তোমরা দেখে নাও কি বলছে, যে তোমার যে পেপার 1-এর প্রশ্নের জন্য 1 থেকে 2 মিনিটের বেশি সময় দেবে না। পেপার 1-এ যখন তোমরা কোশ্চেন সলভ করবে তখন প্রতিটা কোশ্চেনের জন্য 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম টাইম পাবে। প্রথমে কনফিডেন্ট এবং সহজ প্রশ্নগুলো টার্গেট করো। পেপার 1 ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভয় পায়, কঠিন লাগে কোশ্চেন, এই জন্য সবসময় সহজ জায়গাগুলোকে সার্চ করো। নেক্সট হচ্ছে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই তাই 150টা প্রশ্নই সলভ করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউজিসি নেট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই আমি তোমাদেরকে বলবো 150টা প্রশ্ন 150টাই কিন্তু সলভ করে আসো, হয়তো তুমি যেটা আন্দাজে মারলে সেটা রাইট হয়ে গেল পরীক্ষায়। নেক্সট হচ্ছে কোনো একটি সেকশন কঠিন হলে প্যানিক করবে না, কি বলছে অ্যাকুরেসি বা লজিক্যাল গেসের উপর জোর দিন। এই জন্য আমি তোমাকে বলবো সব সময় পরীক্ষায় যখন তুমি সলভ করবে তুমি কি করবে, যে জিনিসগুলো পারছো না তখনই করার চেষ্টা করবে না, সেগুলোকে রেখে দাও, যেগুলো পারছো সেগুলোকে করে ফেলো। কারণ যখন দেখবে তোমার অনেকগুলো পারা কোশ্চেন রাইট হয়ে গেছে
মানে তুমি পেরেছো, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গেইন হবে, এবং সেই কনফিডেন্স দিয়ে যে কোশ্চেনগুলো তুমি পারছো না তখন তোমার মধ্যে একটা লজিক্যাল সেন্স ডেভেলপ করবে এবং তোমার কনফিডেন্স আসবে, তুমি কিন্তু সেগুলোকে ধীরে ধীরে সলভ করার চেষ্টা কিন্তু করতে পারবে। কিন্তু প্রথমে যদি তুমি ওগুলো করতে চাও, কঠিন যেগুলো লাগছে, তখন তোমার কি হবে, প্যানিক হবে এবং সেখান থেকে তোমার সঠিক প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে পরীক্ষায়। বোঝা গেল? নেক্সট তুমি দেখে নাও তাহলে ফাইনাল 50 দিনে কি স্ট্র্যাটেজি আমি তোমাকে বললাম। ডে 1 থেকে 25, 1 থেকে 25 দিন তুমি কি করবে, 26 থেকে 40 দিন তুমি কি করবে, এবং ফাইনাল 10 ডেজ কি করবে। প্রথম 1 থেকে 25 দিন ফাউন্ডেশন এবং থিওরি, তোমার সিলেবাসে যা যা টপিক রয়েছে এখনো যদি মনে হয় সেগুলো কিছু বাকি আছে পড়ে ফেলো, নোটস বানিয়ে নাও, যা যা পড়েছো সেগুলোকে রিভিশন করো, ফাউন্ডেশন করে নাও, থিওরিগুলোকে রিভিশন করে নাও, এবং 26 থেকে 40 সেখানে তুমি কি করবে, পড়বে প্লাস প্র্যাকটিস করবে। সকালবেলা পড়ো, দুপুরবেলা প্র্যাকটিস করো, রাতের বেলা সেগুলোকে অ্যানালিসিস করো। এবং ফেজ 3 লাস্ট 10 দিন কি হচ্ছে, ব্যাটল রেডিনেস, মানে একদম ম্যাসিভ লেভেলে তোমাকে প্রতিদিন 3 ঘন্টা করে বসে প্র্যাকটিস করতে হবে এভরিডে। পেপার 1 1 ঘন্টা, পেপার 2 2 ঘন্টা। তাহলে প্রথম হচ্ছে 1 থেকে 25 দিন যা যা তোমার থিওরি বাকি টাকি রয়েছে সেগুলো পড়ে ফেলো, নোটসগুলোকে রিভিশন করে ফেলো, যা ফাউন্ডেশন দরকার করে ফেলো। 26 থেকে 40 দিন পরীক্ষা দাও প্লাস তুমি মানে রিভিশন করো প্লাস পরীক্ষা দাও। এবং ফেজ 3 তে এসে তুমি কি করবে, তোমার পরীক্ষা দেওয়ার লেভেলটা আরো বাড়াও। এখানে যদি তুমি একদিন বাদে বাদে পরীক্ষা দাও, এখানে এসে তুমি রোজ এভরিডে পরীক্ষা দাও, রিভিশন করো, অ্যানালিসিস করো। ঠিক আছে? এই হচ্ছে তোমার মোটামুটি আমি তোমাদেরকে একটা সাজেশন মতো দিয়ে দিলাম যে কিভাবে তোমরা পড়াশোনাটা করতে পারো। ঠিক আছে? এইবার তোমার যদি মনে হয় যে স্যার আমি একা নিজে বাড়িতে বসে পড়তে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমার চিন্তা এসে যাচ্ছে, আমি ঠিক মতো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করে আমি করব, এই সমস্ত প্রবলেমগুলো যদি তোমার হয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলতে পারি তুমি আমার সাথে পার্সোনালি আমার ব্যাচে কানেক্ট হয়ে যাও। এতে করে কি হবে, আমি প্রতিদিন তোমাকে জোর করব ক্লাস করো ক্লাস করো, নোটস বানাও, নোটসগুলো পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে কত পেলে আমাকে জানাও, এইগুলো যদি তুমি রোজ দিন করতে থাকো, তাহলে কি হবে, তোমার মধ্যে কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হবে যে না স্যার আমাকে বলছে, আমাকে করতে হবে। এতে করে কি হবে, তোমার প্রতিদিন দুপুরে যখন দেখবে ঘুম পাবে, আমি তখন ক্লাসগুলো নেব, দুপুরের দিকে ম্যাক্সিমাম ক্লাস নিই। এতে করে কি হয়, তোমার দুপুরবেলায় ঘুমানোর যে ইচ্ছাটা সেটা কিন্তু চলে যাবে, তখন তোমার পড়াশোনা করার ইচ্ছাটা কিন্তু তৈরি হবে। এই জন্য তুমি কি করতে পারো, আমার যে পেপার 1 এর ব্যাচ রয়েছে, নেট যে নিশ্চিত সাফল্য ব্যাচ, অনেকেই মনে করতে পারো স্যার শুধু পেপার 1 এর ব্যাচ। তবে আমি তোমায় বলছি, তোমার পেপার 2 যে সাবজেক্টই হোক না কেন, আমি তার প্রপার স্ট্র্যাটেজি, প্রপার গাইড কিভাবে কি হতে পারে সেটাও কিন্তু আমি এই ক্লাসগুলোতে বলে দিই, যারা যারা করছে তারা জানে। তাই আমি তোমাকে বলবো তোমার এই ব্যাচটা তোমার জন্য আলটিমেট একটা ব্যাচ, নেট যে নিশ্চিত সাফল্য ব্যাচ, যেটা তোমার ইউজিসি নেট জুন 2026-এর জন্য একটা বেস্ট অফ বেস্ট ব্যাচ হতে পারে। এখানে তুমি প্র্যাকটিসও করতে পারবে, মক টেস্টও আছে তোমার, এখানে তুমি লাইভ ক্লাসও পাবে, রেকর্ডেড ক্লাসও পাবে, সবকিছু এখানে পেয়ে যাবে। এর জন্য ফোন নাম্বার দেখো 8130209247, এই নাম্বারটা জাস্ট ফোন করে 1 প্রেস করবে, ফোন করো করে 1 প্রেস করো, করে আমাদের টিম তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেবে যে কি করে তুমি এই ব্যাচটা নিতে পারবে, কি করে ব্যাচটা পারচেস করার পুরো প্রসেসটা তোমাকে বুঝিয়ে দেবে। এবং ব্যাচটা নেওয়ার পর তুমি আমার ফোন নাম্বার 8583890659 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো, করে তোমার ইনভয়েস টাইমে পাঠাও, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে? এইভাবে তুমি আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের আড্ডা 24/7 এর যে অ্যাপ্লিকেশন বা অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে নেবে, কারণ আমাদের যত পেইড ক্লাস হয় বা ফ্রি ক্লাসের যে পিডিএফ সমস্ত কিন্তু এই অ্যাপের মধ্যেই তোমরা পাবে। তো এই অ্যাপটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে, বা তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখে সার্চ করলেও কিন্তু তুমি অ্যাপটা ইনস্টল করে নিতে পারবে। আড্ডা 24/7 এর যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপের মধ্যে তুমি কিন্তু ইউজিসি নেটের পাশাপাশি অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর গাইডেন্স, তার মক টেস্ট মানে তার পিডিএফ, ক্লাসের গাইডেন্স সমস্ত কিছু কিন্তু তুমি পাবে। তুমি দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই কিউআর কোডটা স্ক্যান করে তুমি ডাউনলোড করতে পারো, বা প্লে স্টোরে গিয়েও ডাউনলোড করতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করতে পারো। অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নাও সবাই, এবং যে বললাম ব্যাচটাকে তোমরা নিয়ে আমার সাথে কানেক্টেড হয়ে যাও, এবং নেট জিআরএফ জুন 2026 এক্সামটা ক্লিয়ার করে তোমাদের যে স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, সেই স্বপ্নটাকে পূরণ করে নাও। চলো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।